হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের রান্না করে দেখাবো কিভাবে হাতে মেখে মুসুরির ডালের চচ্চড়ি বানাতে হয়। আর এই চচ্চড়িটা কিন্তু খেতে ভীষণ মজার, খুবই সহজ আর অল্প সময়ে কিন্তু এই চচ্চড়িটা রান্না করা যায়। আশা করি মুসুরির ডালের এই চচ্চড়িটা আপনাদের অনেক ভালো লাগবে। একটা লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার অনুরোধ রইল। এবার চলুন ফুল রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 250 গ্রাম মুসুরির ডাউল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই পরিষ্কার ডাউলগুলো একটা কড়ার মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব কুচি করে কেটে রাখা 4টি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেওয়ার পর দিয়ে দেব কয়েকটা পাকা মরিচ আর দিয়ে দেব কয়েকটা কাঁচা মরিচ। তারপর দিয়ে দেব বাটা মশলাগুলো 1 টেবিল চামচ পরিমাণ করে আদা, জিরা আর রসুন বাটা দিয়ে দেব। আর চচ্চড়িটা একটু ঝাল করে বানাবো, তাই এখানে পাকা মরিচগুলো দিয়ে দিয়েছি, চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার এখানে একটা বড় রসুনের কয়েকটা কোয়া কুচি করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেব হলুদ, মরিচ আর ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ করে। এখন দিয়ে দেব কয়েকটা আস্ত জিরা। আর মুসুরির ডালের এই চচ্চড়িটা কিন্তু আমি সরিষার তেল দিয়ে রান্না করব। এখন আমি সরিষার তেল এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম। আর এই সরিষার তেলগুলো দেওয়ার পর হাত দিয়ে এগুলো মেখে মেখে নিতে হবে। আপনি যত ভালোভাবে মেখে নেবেন এটা কিন্তু ততটাই খেতে ভালো লাগবে, আর এই টেস্টটাও কিন্তু বেড়ে যাবে। হাত দিয়ে মাখার সময় এর ঘ্রাণটা এত সুন্দর বের হয়েছিল, মনে হয়েছিল এখনই এগুলো খাওয়া যাবে। আমার রেসিপিটি ফলো করে একবার হলেও এরকম করে মুসুরির ডালের চচ্চড়ি বানিয়ে খেয়ে দেখবেন। এটা খেতে এতটাই মজা হয় যে এটার স্বাদ আপনি কখনো ভুলতেই পারবেন না। এবার অল্প একটু পানি দিয়ে চুলায় বসিয়ে দিলাম কষানোর জন্য। এবার এগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু আমি আগে দিয়েছিলাম না, এখন দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর এগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দেব পরিমাণ মতো পানি। আর ডালগুলো ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু এই ডালটা ফুটে যাবে অনেক তাড়াতাড়ি, তাই আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার 10 মিনিট রান্না করলে হয়ে যাবে আমার এই মুসুরির ডালের চচ্চড়িটা। এই রান্নাটার মাঝে আমি 2বার কিন্তু ঢাকনা খুলে ডালগুলো নাড়াচাড়া করে দিয়েছি। মাশাআল্লাহ, এগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে গেছে। আর দেখতে যতটা লোভনীয় লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম ভাত, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার রেসিপিটা ফলো করে আপনিও কিন্তু বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম ডালের অসাধারণ চচ্চড়ি। গ্রাম বাংলার নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।